যারা ছাদ বাগানি আছেন অথবা যারা গাছ লাগাতে ভালোবাসেন, গাছকে ভালোবাসেন, তো আপনারা আমার এই ভিডিওতে অবশ্যই একটা করে কমেন্ট রেখে যাবেন যে আপনারা কোন ধরনের গাছ লাগাতে ভালোবাসেন, সেটা কি ফুল গাছ না ফল গাছ, অবশ্যই তো কিন্তু তা কমেন্টে জানাবেন। তো আমার তো ফুল এবং ফল দুটোই ভালো লাগে লাগাতে। তো আপনাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু তা বলবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। এটাও আমার শীতের মধ্যে একটা ভিডিও। শীতের মধ্যে আসলে সব গাছই অনেক সুন্দর হয়। দেখেন এখানে মরিচ গাছ আছে, পেঁয়াজ গাছ আছে, তারপরে পালং শাক, ডাঙা শাক, অনেক ধরনের গাছই কিন্তু আমি লাগিয়েছি। সবগুলো গাছই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে লাল শাক। এরকম ফলের ঝুড়িতে এগুলো যদি লাগানো হয়, এখানে সরিষা ফুলর মানে সরিষা গাছও আছে, এখানে একটা শশার গাছও আছে। শশা গাছে বেশ কয়েকটা শশাও আসছে। আর সরিষা ফুল তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কোন সময়ের ভিডিও। আর এগুলো হচ্ছে আমার আদা গাছ। আর এখানে লেবু গাছ আছে, মালটা গাছ আছে, তারপরে হচ্ছে স্ট্রবেরি লাগাইছিলাম। স্ট্রবেরি অবশ্য এখন নেই, বর্তমানে মারা গেছে। আর এখানে আমি বোতলগুলো, এগুলো হচ্ছে পানির বোতল অথবা আপনি তেলের বোতলও ব্যবহার করতে পারেন। এগুলো আসলে কেটে কেটে এভাবে এই জন্য দেওয়া হয়েছে যেগুলো যেন মাটির গোড়ায়, এটার মধ্যে আমি সার দিই, সার অথবা চাল ধোয়া পানি যেটাই দেই না কেন, এটা একদম গাছের গোড়ায়, সারটা একদম গাছের গোড়ায় পৌঁছে যায়, যার জন্য করে কিন্তু এরকম করে দিয়েছি। অর্থাৎ বোতলের নিচ পাশটা কেটে আমি চারপাশটা একটু ছিদ্র করে দিয়েছি, যার জন্য করে ওর মধ্যে যেটাই আমি দিই না কেন, কোনো হচ্ছে সারের পানি অথবা হচ্ছে গাছের খাদ্য যাই দেই না কেন, ওটা কিন্তু গাছের গোড়ায় একদম পৌঁছে যায়। তো আপনারাও এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। এটা হচ্ছে আমার ঘাস ফুলের গাছ, আর এটা হচ্ছে আমার অনেক আগের একটা হচ্ছে মেহেদি গাছ। এই মেহেদি গাছ থেকে মাঝে মাঝে আমি পাতা উঠিয়ে, মাঝে মাঝে না বলবো, আমার এইবার আমার হাতে যে মেহেদিটা দেখতে পাচ্ছেন এটা তো টিউব মেহেদি, কিন্তু আমি এই গাছের মেহেদিটা প্রায় 5 বছর 6 বছর পর এবার আমি দিয়েছিলাম আমার হাতে। জানি না কেন, কি মনে হয়েছিল আমি দিয়েছিলাম। আমার একদমই গাছের মেহেদিও দেওয়া হয় না, এমনিতেও কোনো মেহেদি দেওয়া হয় না, আসলে কেন দেওয়া হয় না, বা হয়তো দিতে মন চায় না, ইচ্ছা হয় না, যার জন্য করে দেওয়া হয় না। তো যখন দিতে মন চায় তখন হচ্ছে দিয়ে ফেলি। যেরকম আমার হাতে এখন দেখতে পাচ্ছেন, আমি প্রায় 6-7 বছর পর আমার হাতে মেহেদি লাগিয়েছি। আর এগুলো হচ্ছে আমার আলু গাছ। আলু গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি ছাদে যখনই আসি এরকম পেঁয়াজ গাছ থেকে এরকম, এই যে কী বলে এটাকে, যেটা ফুলকলি আর কি, অনেক সময় কথা বলতে ভুলে যাই। আপনাদের কার কার এরকম ভিডিওতে কথা বলতে গিয়ে কথা আটকে যায় অবশ্যই কিন্তু তা কমেন্টে জানাবেন। তো আমি এরকম পেঁয়াজ যে ফুলটা মানে ফুলকলিটা আমি এরকম যতবারই আমি ছাদে আসি, যখনই আমি কোনোটাতে দেখতে পাই, ছিঁড়ে এরকম খেয়ে ফেলি ছাদেই। আমার ওইটা খাইতে কেন জানি খুব বেশি ভালো লাগে, অনেক বেশি মিষ্টি লাগে এবং খাইতেও ভালো লাগে, একটু ঝাঁজ তো লাগেই। আপনারা যদি এরকম আরও অনেক ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আমার এই ভিডিওর মাধ্যমে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।